সোনা পরিষ্কার করার নাম করে সোনা নিয়ে চম্পট দুষ্কৃতীরা। ঘটনাটি ইসলামপুর পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ডের। বাড়ির মালিক লক্ষ্মী দাস জানান, দুজন যুবক এসে বলে সোনা পরিষ্কার করে দেবে। আমার মেয়ে কিছু সোনা দেয় এবং সেই সোনা পরিষ্কার করার নাম করে চম্পট দেয়। পুলিশে অভিযোগ জানানো হবে বলে তিনি জানিয়েছেন। তবে 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি বিক্রম দাস বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। তবে মানুষকে সচেতন হতে বলবো। কেউ সোনা পরিষ্কার করার নাম করে এসে এইভাবে সোনা নিয়ে চম্পট দেবে, তবে মানুষ সচেতন হন। তিনি বলেন, আনুমানিক প্রায় 2 লক্ষ টাকার মতন সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। 2টা ছেলে আসছে, আইসে পাউডার বিক্রি করতেছিল, বাসন মাজার পাউডার গুলা। তখন বলছে যে নিবে, আমরা বলছি যে নিব না। তখন বললো যে তাহলে তোমাদের সোনার জিনিস আছে বা রূপার জিনিস আছে, দেও তাহলে। বিহারি লোকগুলা, বাঙালি না, বিহারে হিন্দিতে কথা বলছে। তো কথা তো সব কথা আমি বুঝতেও পারি না। তো আমি বলছি যে আমি নিব না, তোমরা চলে যাও। তখন বলে যে দেও তাহলে তোমাদের জিনিসগুলো ধুয়ে দিয়ে যায়, নোংরা হয়েছে তাহলে ধুয়ে দিই। ওই কথা বলে নিয়ে প্রেসার কুকারের মধ্যে হলুদ জল গুলায় বলছে যে একটু গরম করে নিয়ে আসো। গরমে বসাই দিয়ে আর এদিক দিয়ে ওরা চলে গেছে ভাইকে। আর এখানে আমার মেয়ে ছিল, মেয়েরে বলছে যে একটা ন্যাকড়া নিয়ে আসো, পরিষ্কার পুরানো ন্যাকড়া, এগুলো আমরা পরিষ্কার করে দিয়ে যাই। আর এই কথা বলছে পরে মেয়ে ঘরে চলে গেছে, আর এদিক দিয়ে ফাঁকা পাইছে, ফাঁকা রাস্তা দিয়ে চলে গেল। মানে কি কি দিয়েছিলেন পরিষ্কার করার জন্য? গলার একটা সোনার চেন, 2 জোড়া কানে, 3 জোড়া। মানে কয় ভরি সোনা হবে তাও? গলারটা প্রায় 2 ভরি মতো, আর কানের 2টা আটানি করে, 2টা 1 ভরি, 2 জোড়া ছিল। 1 জোড়া আটানি আর 1 জোড়া আটানি। তারা কি নিয়ে আসছিল? ওরা ব্যাগের কান্দে করে ব্যাগ নিয়ে আসছিল। বাইক ছিল সাথে? বাইক ছিল সাথে। তো আপনারা সামনে ছিলেন না? সামনে ছিল বলতে কি, মেয়েটা, বড় মেয়েটা এখানে বসেছিল। ওরা বলছে যে কাপড়ের একটা ন্যাকড়া নিয়ে আসো ঘর থেকে। আর ছোট মেয়েটার এই প্রেসার কুকারটার মধ্যে বলছে যে তুমি এটা গরম করো। আর এই জায়গাটা ছিল খালি, আর আমি তো খাইতে বসছি ঘরের ভিতরে। আর এই ফাঁকা রাস্তা দিয়ে প্রেসার কুকারটা ঘরে বসাই দিয়ে, আর ওরা ন্যাকড়ার জন্য পাঠাই দিয়া এই সুযোগে আর বাড়িয়ে চলে গেল। কি বলবেন এই সময় এসে এই ধরনের ঘটনা? এটা একদম প্রথম তো একটা দুঃখজনক ঘটনা। তারপরে তো আমি বলবো যে যাদের ঘটনা ইনসিডেন্টটা ঘটেছে, ওরা নিজে হাতে দুষ্কৃতীদের হাতে তুলে দিয়েছে সোনাগুলোকে। কারণ এত সচেতন করার পরে টিভি মারফত আর এই ঘটনাগুলো আমরা আগে শুনেছি যে সোনা পরিষ্কার করতে আসবে, গলা থেকে নিবে, ওরা কোনো কেমিক্যাল দেবে, হলুদ দেবে, গরম করতে জল নিয়ে আসবে। সেই ঘটনাগুলো সবাই জানে, গোটা ইসলামপুর কেন ভারতবর্ষে সবাই জানে। তা সত্ত্বেও ওরা কীভাবে কোন টোপে পরে দিয়েছে পরিষ্কার করতে, একটা গলার মালা এবং 2 বোনের 2টো সোনার কানের, প্রায় মোটামুটি 30 গ্রাম, মানে আজকের ডেটে যা বাজার মূল্য 2 লক্ষ টাকার সম্পত্তি তারা নিয়ে গেছে। ওদের যে বক্তব্য, 2জন পরিষ্কার করছিল ওখানে, আর 1জন বাইক নিয়ে দাঁড়িয়েছিল। ওরা সোজা গেছে বলেছে। মিলনপল্লী আমাদের অনেকগুলো ক্যামেরা লাগানো আছে, থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আমরা ওই ক্যামেরাগুলো দেখে সবাইকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তবে এটাও একটা বলবো যে ইসলামপুর শহরে এইভাবে দুষ্কৃতীরা যেভাবে বেড়ে উঠছে, এইটাকে খুব তাড়াতাড়ি যদি পুলিশ বন্ধ না করে, তাহলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু জীবন কিন্তু বিপন্নর পথে যাচ্ছে। এটা খুব তাড়াতাড়ি পুলিশকে সতর্ক হতে হবে এবং সাধারণ মানুষকে এই জিনিসগুলো, ইনসিডেন্টগুলো, সোনা পরিষ্কার করা বারবার করে এই ঘটনাগুলো ঘটছে, মানুষকে আরও সচেতন হতে হবে। কারণ কি, চোর বা দুষ্কৃতী এসে তো ঘরে ঢুকতে পারছে না। তারা দিনের বেলা, সকালবেলা, দিনের আলোতে এসে বলছে গলার মালাটা খুলে দিন, পরিষ্কার করে দেবো। আমি নিজে হাতে তুলে দিচ্ছি, নিজে হাতে, তখন মাথায় হাই উতাস করছি। এই জায়গাটা সচেতন হতে হবে। সোনার মালা পরিষ্কার করুন, দোকানে পরিষ্কার করুন, অন্য সিকিউর জায়গায় পরিষ্কার করুন। এই জায়গাগুলো যেন না হয়, আপনাদের মাধ্যমে সচেতন করি যে কেউ যদি আসে, সোনার মালা হোক, বাড়ির কোনো জিনিসপত্র হোক, তাদের কাছে তুলে দেবেন না।